এই যে বাড়ি থেকে যে কুমড়াটা আনছিলাম, এই যে দেখেন কাটতেছি, যাই না ভিতরে কি অবস্থাতে আছে। কালারটা সুন্দর হয়েছে তো, বাবা নিচেটা কিছুদিন পিছলাই যাবে তো। ভালো ভালোই আছে না, দেখা কাটে গেছে বেশি না, মানে অত পুরো না, কিন্তু মাংস কম। কি সুন্দর কালার, সুন্দর গন্ধটা সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু মাংসটা খেতে মজা লাগে। মুরগির মাংস, কি মুরগির মাংস দিয়ে কুমড়া? হ্যাঁ আমি পারবো না, কেন মিষ্টি খাবে, মিষ্টি লাগলে মজা লাগে অনেক। ওই যে বড়া হচ্ছে আজকে দুপুরে, আর হচ্ছে ডাল, আর ওই যে মিষ্টি কুমড়া কাটা হয়েছে, মিষ্টি কুমড়ার ভাজি। এখন আরাধনা ভাত খাবে। কি খাবে মা? বা খাবে। ওই যে মিষ্টি কুমড়া ভাজি। আরাধনার খুব পছন্দের একটা খাবার মিষ্টি কুমড়া, না মা? হ্যাঁ, কি খাচ্ছ? ভাত খাচ্ছ? এই যে আমার বড়া ভাজা শেষ, পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানাইছি, আর হচ্ছে কুমড়া ভাজি আর ডাল। আজকে আরিয়ানা আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে গরম গরম ভাত আর হচ্ছে বড়া আর ডাল। মজা না? খিচুড়ি হলে ভালোই পারো। খিচুড়ি তো আমরা প্রায় খাই। বসো, পড়ে যাবে তোমার। দিব আর একটু আগাও, সামনে আগাও। কি নাই? বেশি কুমড়া, গরম ডাল, সাবধান কিন্তু, ঠিক আছে? চুলটা সরাও মা। এই যে আমি ভাত খেতে বসছি, আমার মা বানাইছে কুমড়া ভাজি, বড়া ভাজা আর ডাল। সবই তোমার প্রিয়? হ্যাঁ। আরিয়ানার এই পছন্দ ডাল, বড়া, কুমড়া। আরাধনারও খুব পছন্দ কুমড়া। কোথায় গেলাম মা তুমি? তাই যে আমরা এখন খাইতে বসছি দুপুরে খাবার। আমরা বাড়ি থেকে আসছি প্রায় 12:30 দিকে। গরম গরম ভাত হচ্ছে, গরম গরম বড়া, পুঁই শাকের বড়া, চালের গুঁড়ো দিচ্ছে আর মজা হচ্ছে। এই যে আরিয়ানা আরাধনা খেলতেছে, যে ঘর সাজাইছে, কিরকম ঘর বানাইছে দেখুন। ভিতরটা ছাতা দিয়ে বানাইছে। কি খেলো তোমরা? আর আমরা যে ছাদে চলে আসছি, এখন বাজে 2টা। কাপড় নাড়ার জন্য, শুকানোর জন্য। 2 দিন ধরে বৃষ্টি, রোদ নাই। আজকে বৃষ্টি নাই, কিন্তু আকাশটা খুবই মেঘলা।
ওই দিকে দাও। এই যে এখন বাজে 4টা, প্রায় দেখেন কিরকম রোদ দিছে হঠাৎ করে। এই সাইডে আবার মেঘ, এই যে মেঘ করছে। ওরে কি মেঘ করছে বাবা। এই যে দেখেন কিরকম কুয়াশা পড়ছে। আর আজকে হঠাৎ করে প্রচুর ঠান্ডা লাগতেছে। ঘরের ভিতর ছিলাম তো হঠাৎ করেই আমরা বারান্দায় বের হলাম, দেখি যে কি অবস্থা, দেখি তো একটু মা দেখি কুয়াশা পড়ছে। এই যে দেখেন এটা বারান্দা থেকে। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 রাত। আর এই যে চাঁদও উঠছে। এখন যত রাত যাবে, যত রাত গভীর হবে দেখবেন কুয়াশা তত বাড়বে। বেশ ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা। তো এই যে আরিয়ানের বাবা বাজারে গেছিল, আজকে হচ্ছে যে দেশি মুরগি নিয়ে আসছে। এখনো পরিষ্কার করা হয় নাই, শুধুমাত্র রাখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাই আজকে রান্না করব, পাতলা ঝোল। দেখি পাতলা ঝোল নতুন আলু উঠে নাই না, এখনই নতুন আলু। আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। আসলে কি এটা পাকিস্তানি না নামটাই পাকিস্তানি? নামটাই পাকিস্তানি। এটা আমাদের এখানে পাকিস্তানি মুরগি বলে। তো এটা আজকে গব্বা রান্না করব। গব্বা বলতে? গব্বা বলতে জানে, যারা আমার ভিডিও দেখে এরা জানে যে গব্বাটা কি। তেল মশলা ছাড়া একটা জিনিস রান্না করবো, সেটাও শেয়ার করবো। আবার এটা রান্না করবো, এটা আরিয়ানা সবাই আমরা খুব পছন্দ করি। আর এটা দেশি মুরগি, এটাকে আমরা ঝোল করব। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাড়ি থেকে মানে আমরা চলে আসলাম, কিন্তু এরপরে মানে দেখা যায় যে যখন ছুটি থাকে আমাদের, শুক্র শনি বৃহস্পতি যখন ছুটি থাকে তখন আমরা বাড়িতে যাই। আর আবার এর মাঝখানে যখন আবার ছুটি ছাটা থাকে না তখন আমরা শহরে থাকি। তো দেখা যায় যে বেশিরভাগ ভিডিওটা আমরা ওখানেই করে নিয়ে আসি, তো এই শ্যুটটা আপনারা বেশি দেখতে পারেন। আর শহরে যখন আসি টুকটাক তখন ভিডিও করি আর কি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভিডিও বেশি ভালো লাগে, শহরের ভিডিও নাকি হচ্ছে গ্রামের ভিডিও। তো কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। আর যেহেতু শহরে থাকি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আমরা কি করি না করি, রান্না বান্না, এই তো মাঝে মাঝে যখন ঘুরতে যাই সেটাও শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন আর আপনাদের মন্তব্যটা জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ইন্ডিয়ান বন্ধুরা আপনারা ভিডিও দেখেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের বাংলাদেশের যে ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাবেন কমেন্ট করে। আর আপনাদের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে, আমরা প্রায়ই কিন্তু অনেক ব্লগগুলোই দেখি, খুব ভালো লাগে। তো আজকে কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি করবা? এই মুরগিটা এখন যে পশমগুলো আছে একটু হাত দেব, ছোটো পশমগুলো ইয়ে হয়ে যাবে। গ্রামে তো সুবিধা হয় খড়ির চুলা, আর এখানে তো শহরে তো যে গ্যাসের চুলা, এভাবে কাজ করা যায় না, তারপরেও চেষ্টা করতে হয়। আর দিনগুলো ছোটো ছোটো পশমগুলো ইয়ে হয়ে যাবে। কি খাচ্ছ? জাম্বুরা খাচ্ছে। আরিয়ানার আজকে জ্বর, হঠাৎ করে ভোর থেকে জ্বর শুরু হয়েছে। এখন ওর বাবা এই যে জাম্বুরা নিয়ে আসছে। জাম্বুরাটা এত মিষ্টি। কি খাও? কি এটা কি? বে সবগুলো ঝালে দেবো না বেশি?
তাহলে কমাই দিলাম, ঝাল নাই মরিচটা তো এরপর খেয়ে দিতে মরিচ ইয়া পেঁয়াজ লবণ মাখাও সুন্দর করে। মা মা বাবা এটা হইল এই দেখেন ছাদে আসলাম সকালবেলা একবার এসে অনেক কাপড় চোপড় ধুয়ে আমি রোদে দিয়ে গেছি। এই দেখেন এগুলো প্রায় শুকায় গেছে, এখন এগুলো নিয়ে এসছি, এগুলো রোদে দিব, এগুলো সব শুকায় গেছে। আর কেমন রোদ উঠছে দেখেন, ভালোই লাগতেছে, মিষ্টি রোদ। বব্বার রান্না হচ্ছে দেখেন, খুবই একটা হেলদি খাবার, কোনো তেল মশলা কিছু নাই, আর খুব সুন্দর লাগে, ঝাল ঝাল ভালো লাগে। এরপর আপনার এটা রান্না করে খাবেন যেভাবে দেখালাম, শুধু পেঁয়াজ কুচি, মরিচ আর হচ্ছে আদা কুচি, লবণ দিয়ে সুন্দর করে রান্না করে খাবেন, দারুণ লাগে খেতে আমাদের। এই যে হয়ে গেল লম্বা রান্না করা, দেখেন এখন সুন্দর খাওয়া যাবে। দেখেন আমি নিয়ে এসেছি, এটা না শুধু শুধু খেতেও খুব মজা লাগে, দারুণ লাগে, দারুণ ঝাল ঝাল, খুবই হেলদি একটা খাবার, কোনো তেল মশলা কিচ্ছু নাই। আপনারা একবার খেয়ে বা খাবেন, ভালো লাগবে অনেক। যারা তেল মশলা কম পছন্দ করেন তারা এইভাবে চিকেন রান্না করে খাবেন। ওটা কিন্তু সাধারণত গারোদের খাবার, গারো যে আদিবাসী সম্প্রদায় আছে তাদের ট্রেডিশনাল খাবার, আমার খুব ভালো লাগে। দেশি মুরগি খাই দিচ্ছি, যেটা আমাদের লম্বা রান্না করছিলাম তো ওটা আমাদের খাই। আর করলা আলু ভাজি করে নিচ্ছি। এই যে আমাদের রান্না বান্না শেষ, আমরা এখন খাওয়ার জন্য বসে গেছি। আরাধনা আরিয়ানা খাওয়া কিন্তু শেষ, ওরা খায়নি। এই যে করলা ভাজি, করলা আলু ভাজি, আমরাও খাইতে বসছি, আর আরাধনাও আসছে। কোন প্লেট? আমি না খাই এখন মাংসতে খাবো, দেখি খাই দেখি কেমন আছে। চুলার রান্নার স্বাদ এরকম, গ্যাস চুলার রান্নার স্বাদ এরকম, ভালো হয়েছে। তবে না, এই যে বাড়ি থেকে যে আমরা এই যে তোমার দেশি মুরগি কিনি সেটা একরকম, আবার বাজার থেকে যেটা দেশি মুরগি সেটা আর এক রকম, অন্যরকম স্বাদ।